আপনারা নিরপেক্ষ নন, কেউ নিরপেক্ষ নয় বাংলাদেশে। সাধারণ একজন মানুষ, একজন সম্মানিত রিকশাওয়ালা, তারও একটা পক্ষ আছে। সেই পক্ষটা হচ্ছে আমরা বাংলাদেশের পক্ষ। আমরা বাংলাদেশের পক্ষ হয়ে যদি কাজ করি, আমি খুব দৃঢ়ভাবে বিশ্বাস করি আমরা এই কাজটি এগিয়ে নিতে পারব। দ্বিতীয় এবং শেষ কথা হচ্ছে, সম্মানিত রাজনীতিবিদ নেতৃবৃন্দ এখানে আছে, সাংবাদিক বৃন্দ অভিজ্ঞ যারা তারা এখানে আছে, সিনিয়র সাংবাদিক আছে। আমাদের দুটো কাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে জনগণকে সাথে নিয়ে আমাদের নিজেদের মধ্যে ঐক্যের বিনির্মাণের ক্ষেত্রে সৌজন্যতা আরও কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটার জন্য সাংবাদিক জগৎ পত্রিকায় যে লেখাটা তুলে ধরে, সেই তুলে ধরার ক্ষেত্রে ঐক্য বিনির্মাণের ভাষাগত একজন রাজনীতিবিদ যে ভাষা বলেন, সেই ভাষাটাকে তুলে ধরার দায়িত্ব কিন্তু সাংবাদিকদের। আমি আমেরিকার ছোট একটা ঘটনা অনেক সময় বলি যে একজন মুসলিম পর্যটকের হাতে সেখানকার একটা কুকুর খুন হয়েছে, একটা কুকুরকে মেরে ফেলা হয়েছে, কিন্তু সেই কুকুরটা মারা হয়েছে একটা নবজাতককে রক্ষা করতে গিয়ে। তিনি কুকুরটা মেরেছিলেন এই আশায়, এই শঙ্কা থেকে মেরেছেন যে নবজাতকটাকে রক্ষা করতে হবে। কিন্তু আমেরিকার পত্রিকায় কিন্তু প্রকাশিত হয়েছিল, ইন্টেনশনটা হচ্ছে এই যে সে খুব সাহস করে তার কাছে সাক্ষাৎকার দিয়েছিল যে হ্যাঁ, আমি এই নবজাতককে কুকুর থেকে রক্ষা করেছি এবং সেটা করতে গিয়ে কুকুরটাকে আমাকে মারতে হয়েছে। কিন্তু পরের দিন পত্রিকায় হেডলাইন হয়েছিল, আমেরিকার মাটিতে একজন মুসলিম যুবকের হাতে একটা কুকুর খুন। বা কেন খুন হল, সেই কথাটাকে কিন্তু আড়াল করে দেওয়া হয়েছে একটা হেডলাইনের মাধ্যমে। যদিও ভিতরে স্টোরিটা ঠিক আছে, কিন্তু একটা হেডলাইন মানুষকে চমকে দিয়েছে এবং বিভ্রান্ত করেছে। আমি শুধু একজন নাগরিক হিসাবে, জামাত ইসলাম হিসাবে না, জামাতের প্রতিনিধি হিসাবে না, বাংলাদেশের একজন সাধারণ মানুষ হিসাবে আমার সংবাদ মাধ্যমের কাছে অনুরোধ থাকবে, আমাদের উপস্থাপনাটা যেন অ্যাকোমোডেট হয়, আমাদের উপস্থাপনাটা যেন নিরপেক্ষ না হয়ে বাংলাদেশের পক্ষে হয়, জনগণের পক্ষে হয়। তাহলে আমাদের আয়োজন সফল সার্থক হবে এবং ভবিষ্যতে আমরা আরও এক ধাপ